আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন। আজকে হচ্ছে আমরা এমন একটা লাইভ নিয়ে এসেছি যে লাইভটা হচ্ছে এই পর্যন্ত অনলাইনে কোনো প্রতিষ্ঠান দিতে পারে নাই এবং আমরাও এর আগে দেই নাই। আজকের লাইভে আমরা এমন একটা স্পেশাল জিনিস আপনাদেরকে দিব। কে কোথায় থেকে জয়েন হয়েছেন একটু আমাদেরকে জানাবেন। কে কোথায় থেকে জয়েন হয়েছেন আমরা সব শেয়ার দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আপনার হচ্ছে কে কোথায় থেকে জয়েন হয়েছেন আমাদেরকে একটু জানাবেন। স্যার আমি রংপুর থেকে, আমি দিনাজপুর থেকে, আমি রাজশাহী থেকে, আমি খুলনা থেকে, ঠিক আছে? কে কোথায় থেকে যুক্ত হয়েছেন আমাদেরকে একটু জানাবেন। কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন আমাদেরকে একটু জানাবেন। স্যার আমি আপনি কোথায় থেকে আমাদের লাইভটি দেখতেছেন? আপনি কোথায় থেকে আমাদের লাইভটি দেখতেছেন একটু আমাদের জানাবেন। পারভেজ আলম ভাই, আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আজকে আমরা 1 মিনিট কৌশল বিনিময় করব, ঠিক আছে? আজকে হচ্ছে আমরা 1 মিনিট কৌশল বিনিময় করব। আপনাদের আপনাদের খবর জানবো আজকে আমরা। আপনাদের খবর কি, পড়াশোনার খবর কি, কি অবস্থা, আপনারা কেমন আছেন, এটা আজকে আমরা জানবো। আপনারা বলেন, আপনাদের সাথে একটু কৌশল বিনিময় করি। আপনাদের প্রবলেম কোথায়? আপনাদের কৌশল বিনিময়টা হচ্ছে আপনাদের প্রবলেম কোথায় স্যার? 19তম নিবন্ধনের জব পাওয়ার জন্য স্যার আমার বাংলা সাবজেক্ট লাগবে, ইংলিশ সাবজেক্ট লাগবে, অ্যাকাউন্টিং লাগবে, ফাইন্যান্স লাগবে, ম্যানেজমেন্ট লাগবে, ইসলাম শিক্ষা লাগবে, আরবি লাগবে, ধর্ম লাগবে। একটু কমেন্ট করে জানান আপনার কি প্রয়োজন। আজকে আমরা আপনাদের প্রয়োজনটা জানবো, ঠিক আছে? আজকে আমরা আপনাদের প্রয়োজনটা জানবো, প্রয়োজন। আজকে হচ্ছে আমরা জানবো আপনাদের কি প্রয়োজন। বলেন আপনার জব পাইতে আপনার কি প্রয়োজন, আপনার কাছে কি নাই, কি দিতে পারে আমরা, বলেন একটু আমাকে। বলেন স্যার যে আপনার কি প্রয়োজন। হ্যাঁ, আপনার প্রয়োজন কি আজকে আমরা জানবো। আপনার প্রয়োজন স্যার আমার কাছে এটা নাই, এটা আমরা দিব। আপনাদের আজকে যা নাই তাই আমরা দিব। আপনার বাংলা নাই, আপনার ইংলিশ নাই, আপনার সাবজেক্টিভ নাই, আপনার প্রয়োজনীয়তাগুলো বলেন স্যার, আমার কি কি লাগবে আপনাদের। আপনাদের প্রয়োজনীয়তা আজকে আমি জানবো স্যার পঞ্চগড় থেকে। একটু বলেন যে স্যার আমরা কি কি লাগবে আপনাদের আজকে। আজকে হচ্ছে আমরা আপনাদের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা জানবো আপনাদের কি কি প্রয়োজন, ঠিক আছে? আপনাদের কি কি প্রয়োজন, আপনাদের কি কি প্রয়োজন জব পেতে, কি কি প্রয়োজন আপনাদের, কোথায় ঘাটতি স্যার, আমার এটা লাগবে, আমাদের এটা লাগবে, ঠিক আছে? আজকে আমরা মন খুলে জানবো আপনাদের কি কি প্রয়োজন। মন খুলে আমরা জানবো আপনাদের কি কি প্রয়োজন, ঠিক আছে? আচ্ছা, আমার ফোনে কাজ করতেছে না। একটু লিখেন স্যার, আমার হচ্ছে স্যার ফরিদপুর থেকে। স্যার আপনাদের প্রয়োজনীয়তাগুলো লিখতেন ভালো হতো। আহ ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে আমরা এখন মূল আলোচনায় চলে যাই। এখন আমরা হচ্ছে মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনাটা হচ্ছে আজকে আমাদের মূল যে আলোচনা, আজকে আমাদের যে মূল আলোচনা, খুশির খবর। আমরা হচ্ছে 500 টাকা, 500 টাকার 500 টাকার 19তম 19তম নিবন্ধন, 500 টাকার 19তম নিবন্ধন, ঠিক আছে? নিবন্ধন, 19তম নিবন্ধন এর বই, মানে পিডিএফ লেকচার শিট আকার, ঠিক আছে? বই, ঠিক আছে? আমরা আপনাকে ফ্রিতেই দিয়ে দিব, ফ্রিতেই দিব, ঠিক আছে? ফ্রিতে দিব। প্রয়োজন হচ্ছে আপনি 10টা শেয়ার দিবেন বিভিন্ন জায়গায়। যান একদম আজকে মিনিমাম আমরা হচ্ছে 5,000 ভাই বোনকে, 5,000 ভাই বোনকে আমরা পিডিএফ দিব আজকে। 5,000 ভাই বোনকে 19তম নিবন্ধনের বিষয় ভিত্তিক বই, মানে হচ্ছে পিডিএফ দিব। তার শর্ত হচ্ছে মাত্র 10টা শেয়ার করলে আপনারা পাবেন। আজকে আমরা 5,000 ভাই বোনকে 19তম নিবন্ধনের বিষয় ভিত্তিক সায়েন্সের বিষয় ভিত্তিক, কমার্সের বিষয় ভিত্তিক, আর্টসের বিষয় ভিত্তিক, সায়েন্সের বিষয় ভিত্তিক,
কমার্সের বিষয়ভিত্তিক, আর্টসের বিষয়ভিত্তিক আপনি একটা বই পাবেন, যে বইটার মূল্য হচ্ছে 500 টাকা সমমূল্য, ঠিক আছে? 500 টাকা সমমূল্য আপনি মাত্র 10টা শেয়ার দিলে ইনশাল্লাহ পাবেন। দেখেন, 1 টাকাও আপনাকে দেওয়া লাগবে না। এই সুযোগটি কেউ দিবে? একটা বিষয়ভিত্তিক বইয়ের দাম কত? 400 থেকে 500 টাকা দাম। একটা বিষয়ভিত্তিক বইয়ের দাম 400 থেকে 500 টাকা। আপনাকে 1 টাকাও দেওয়া লাগবে না, 1 টাকা দেওয়া লাগবে না। শুধু 10টা শেয়ার দেন। 10টা শেয়ার দিলেই ইনশাল্লাহ আমাদের প্রতিনিধি আপনাকে পাঠাই দিবে, ঠিক আছে? মাত্র 10টা শেয়ার দিলেই বিষয় ভিত্তিক আপনি একটা বই বা পিডিএফ পাবেন, ঠিক আছে? বিষয় ভিত্তিক আহ, এটা লেকচার শিটটা পিডিএফ আকারে পাবেন, ঠিক আছে? মাত্র 10টা শেয়ার দিন, ঠিক আছে? একটু লিখেন স্যার, 10টা শেয়ার ডান দিয়ে বলেন স্যার 10টা শেয়ার ডান। আমরা আজকে সারাদিন আপনাদেরকে শুধু এই পিডিএফ দিব, এই বিষয়ভিত্তিক বইটা দিব। 10টা শেয়ার দিয়ে ডান লিখেন। আজকে সারাদিন আমার কাজ হচ্ছে আমি 5,000 ভাই বোনকে বিষয়ভিত্তিক বই দিব, বিষয়ভিত্তিক বই দিব, বিষয়ভিত্তিক বই দিব, মানে হচ্ছে এটা পিডিএফ লেকচার শিট। 10টা শেয়ার ডান লিখেন। আজকে কাজই হচ্ছে আমাদের টেকনিক গুরুর, আমাদের কাজই হচ্ছে আমরা সবাইকে পিডিএফ দিব, ঠিক আছে? সবাই একটু 10টা শেয়ার ডান লিখেন, 10টা শেয়ার ডান, দ্রুত 10 শেয়ার ডান লিখেন। আমাদের টেকনিক গুরু টিম কিন্তু ইনশাল্লাহ আজকে আপনাদেরকে সবাইকে দিবে, এই সুযোগ পাবেন না। 10টা শেয়ার ডান লিখেন, ঠিক আছে? 10টা শেয়ার ডান লিখেন, আমাদের টিম কিন্তু সেটা দিয়ে দেবে, ঠিক আছে? দ্রুত লিখেন স্যার, একটু দ্রুত দ্রুত করতে হবে, 10টা শেয়ার ডান লিখতে হবে। এই সুযোগ কিন্তু জীবনে পাবেন না, এই সুযোগ কিন্তু কখনোই পাবেন না স্যার। কিন্তু শেয়ার করি আকিম আক্তার আপু, আজকে আমি নিজে দিব 10টা, যারা যারা 10টা শেয়ার দিয়েছেন আমি নিজেই তাদেরকে দিব ইনশাল্লাহ, আমি নিজেই তাদেরকে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? আজকে আপনার 10টা শেয়ার ডান লিখে সবাই কষ্ট করে একটু, এই সুযোগ কিন্তু কখনো পাবেন না। এই সুযোগ না ভাই, আপনি এটা আছে না, ব্যালেন্স আছে না, ঠিক আছে? হ্যাঁ, 10টা শেয়ার ডান লিখেন। দেখেন ভাই, 500 টাকার বই, 500 টাকার নিবন্ধনের বই পাবেন, আপনাকে বিষয়ভিত্তিক বই পাবেন। 500 টাকা মূল্যের বিষয়ভিত্তিক বিষয়ভিত্তিক আপনি বই পাবেন মাত্র 10টা শেয়ার করলে। 500 টাকার মূল্যের বিষয়ভিত্তিক বই পাবেন আপনি 10টা শেয়ার করে, মানে হচ্ছে পিডিএফ আকারে পাবেন আর কি, পিডিএফ আকারে পাবেন। 10টা শেয়ার ডান লিখেন, আমি আজকে সবাইকে দিব। আজকে লাইভ ক্লাসে যার যার 10টা হয়েছে আমি দেখে দেখে পিডিএফ দিয়ে দিব, দেখে দেখে দিয়ে দিব, ঠিক আছে? দেখে দেখে দিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? দেখে দেখে ইনশাল্লাহ দিয়ে দিব, ঠিক আছে? 10টা শেয়ার ডান দেন, 10টা শেয়ার, আলহামদুলিল্লাহ প্রায় 100 জন ভাই বোন কিন্তু শেয়ার। আল রাহান বুয়ান, ঠিক আছে? ওকে নাদিম ভাই শুরু করে দেন। আল রাহান বুয়ান, আপু আপনি নক দেন, আমি দিচ্ছি। নাদিম ভাই, হ্যাঁ যান, শেয়ার করে শুরু করে দেন, ঠিক আছে? হ্যাঁ ভালো হয়েছে, হ্যাঁ ভাই। তো আমরা এত কষ্ট করে সারা ক্লাস করাই ভাই, পিডিএফ গুলো কবে পাবো? হ্যাঁ হ্যাঁ, পিডিএফ গুলো পাবো কিভাবে ভাই? পিডিএফ পিডিএফ গুলো দিবে কিভাবে? পিডিএফ গুলো আমরা কিন্তু সবাই একটু সারা ক্লাস শুরু করে দেন, পিডিএফ এখন পাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে 75 জন ভাই বোন চলে আসছে, 70 জন, 75 জন ভাই, আপনি কিন্তু আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? তো ভুলটা কোথায়? প্রথম পৃষ্ঠা নিয়ে যেতে পারতেন। ওকে। তো দেখেন, আজকে হচ্ছে আমরা লসাগু এবং গসাগু, ইনশাআল্লাহ আজকে একটা ক্লাসে হচ্ছে লসাগু এবং গসাগু সম্পূর্ণটা শেষ করে দেব ইনশাআল্লাহ, আজকে একটা ক্লাসে। তো দেখেন, প্রথম যে কোশ্চেনটা আমাদের দেওয়া আছে, কোশ্চেনে বলা হয়েছে, দেখেন 15 ও 25-এর গসাগু কত, 15 এবং 85-এর গসাগু কত, যেটা হচ্ছে এনএসআই এবং অফিস সহকারী পরীক্ষায় আসে, ঠিক আছে? এনএসআই এর অফিস সহকারী পরীক্ষায় আসছে, বলেন এটা সবাই পারবেন আমি জানি। প্রথম দিক দিয়ে আমরা একটু সহজ সহজ প্রশ্ন রাখছি এবং শেষের দিক দিয়ে হচ্ছে আমরা একটু মোটামুটি হার্ড কোশ্চেন গুলো রাখছি, তবে পুরো বই একবারে হচ্ছে লসাগু গসাগুর সম্পূর্ণ চাপটা রেখেছি আজকে। বলেন কত হবে আনসার? অপশন ক 5, খ 30, গ হচ্ছে 15, গ হচ্ছে 20। সবাই একটু দ্রুত আনসার করবেন, দেখি কে পারবে আজকে হচ্ছে আনসার করবেন। হ্যাঁ, দেখবো আজকে আমরা কে পারতেছেন। আর অবশ্যই খাতা কলমে লিখে রাখবেন কে কয়টা পারতেছে, আমরা আজকে জিজ্ঞেস করব যে
আমরা হয়তো বা 20 থেকে 30টা কোশ্চেন সলভ করবো, এমনকি শেষে দেখবো যে সর্বোচ্চ মার্ক কে পাইছে। আজকে মনে করেন যে পরীক্ষা হচ্ছে, এবং পরীক্ষার সাথে সাথে হচ্ছে কি লাইভ সলভ, আজকে লাইভ সলভ করাই দিব ইনশাআল্লাহ। ওকে, তো দেখেন এখানে বলছে 15 এবং হচ্ছে কি 25-এর ঘষাগু কত। আচ্ছা, তো দেখেন 15 এবং 25-এর ঘষাগু হচ্ছে আমাদের, আমরা যদি একবার দেখেন 15 ভাঙি, দেখা যায় 3 গুণন 5, আবার 25 যদি ভাঙি তাহলে লেখা যায় কত, 5 গুণন 5। অর্থাৎ দেখেন দুইটার মধ্যে যে কমন ফ্যাক্টরটা আছে এটাই তার গসাগু, তাহলে এই দুইটার মধ্যে কমন কত আছে, 5, তাহলে গসাগু হচ্ছে কত, 5। আরেকটা সিস্টেম হচ্ছে কি, আমরা জানি যে ছোট সংখ্যা দ্বারা যদি আমরা বড় সংখ্যারে ভাগ করি, যেই সংখ্যাটি দ্বারা এটা নিঃশ্বাসে বিভাজ্য যাবে সেটা হচ্ছে তার গসাগু। তাহলে 15 যদি একবার ভাগ করি তাহলে হচ্ছে 15, থাকতেছে 10। 10 দ্বারা যদি আবার আমরা 15 ভাগ করি তাহলে একবার দিলে হয় 10, থাকতেছে 5। এই 5 দ্বারা আবার আমরা 10 ভাগ করলে 5 দুগুণে 10। অর্থাৎ দেখেন 5 ধারা হচ্ছে নিঃশ্বাসে বিভাজ্য গেছে, সেজন্য এটার গসাগু কত, 5। সেজন্য এটার গসাগু হচ্ছে কত, 5। অর্থাৎ 5 হচ্ছে সঠিক আনসার। আমি কি করলাম, আমি ভাঙলাম, তার মধ্যে কমন যে ফ্যাক্টরটা আছে সেটা তার গসাগু। ওকে, তারপরে যে কোশ্চেনটা একটু দ্রুত আনসার করবেন, ঠিক আছে? আপনার পরীক্ষা চলতেছে, আপনি 45 সেকেন্ডে আনসার করবেন, 45 সেকেন্ডে আনসার করবে। বলছে কতজন ভালুককে 125টি কমলা লেবু এবং 145টি কলা সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে, কতজন ভালুককে, ঠিক আছে? তার মানে একটা কমন মান আছে, দুইটার মধ্যে একটা কমন মান আছে, সেই কমন মানটা যদি আমরা বাইর করতে পারি তাইলে হচ্ছে কি সেই ভালক সংখ্যা বাইর হয়ে যাবে। অর্থাৎ প্রথমে দেখি অঙ্কটা বুঝতে হবে আপনার কি, সেটা কি গসাগু করতে হবে নাকি লসাগু করতে হবে, গসাগু করতে হবে নাকি লসাগু করতে হবে, এটা বলেন তো, যেটা কি গসাগু করা লাগবে নাকি লসাগু করা লাগবে? ইয়ে করেন আপনি, ওই যে লিঙ্কটা দিয়ে দেন, ওই লিঙ্কে। সোহেল ভাই, আপনি হচ্ছে আমাদের যে গ্রুপটা আছে না, গ্রুপের লিঙ্ক দিয়ে দেন, গ্রুপে আমরা দিয়ে দিচ্ছি সবাইকে। আচ্ছা, যারা শেয়ার করছেন অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আমরা আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করাই নিতেছি, সেই গ্রুপে হচ্ছে সবাইকে একসাথে দিয়ে দিব ইনশাআল্লাহ। আমরা এখনই লিঙ্কটা দিয়ে দিব। তো সবাই একটু দ্রুত আনসার করেন, দেখেন 9 এর কত আসে। ওকে, হ্যাঁ, এটা হচ্ছে গসাগু করা লাগবে। তো এখন দেখেন এটার গসাগু করতে গেলে আমরা 125 দ্বারা 145 যদি আমরা ভাগ করি, 145 যদি ভাগ করে একবার দিলে 125, থাকে হচ্ছে 20। 20 দ্বারা যদি আমরা 125 ভাগ করি, কত হচ্ছে, 6 20 120, থাকে 5। তাহলে 5 দ্বারা যদি আমরা 20 ভাগ করি, 4 5 20। অর্থাৎ দেখেন 5 দ্বারা নিঃশ্বাসে বিভাজে গেছে না, তাহলে 5 হচ্ছে গসাগু। অর্থাৎ 5 জন মানুষকে 125টি কমলা লেবু এবং 145টি কলা সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। অর্থাৎ সঠিক আনসার হচ্ছে আমাদের কত, 5। এই 5 হচ্ছে সঠিক আনসার। এই তো সবাই আব্দুল, এই তো শামিমা খান, আব্দুল বারেক, তারপর হচ্ছে মিষ্টি মেয়ে, শাবনুর ভানু, আলরাহা বুইয়ান, এই তো সবাই সঠিক আনসার দিয়েছে। আচ্ছা, গুড, যাক আলহামদুলিল্লাহ, এই তো সবাই সবাই সঠিক আনসার দিচ্ছেন, সবাই সঠিক আনসার দিচ্ছে। এবার দেখেন 13 নাম্বারটা, আজকে হচ্ছে গসাগু। দেখেন আমরা প্রতিদিন ক্লাস করবেন একটা উদ্দেশ্যে, যে প্রতিদিন আপনার চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা হয়ে যাচ্ছে, আর যেটা পারতেছেন না সেটা লাইভে সলভ করাই দিচ্ছি। হ্যাঁ, কমেন্ট করবেন বেশি বেশি করে। দেখেন এবার কি বলা হচ্ছে, যে কোনো বিক্রেতাকে 3.25 টাকা, 4.75 টাকা ও 11.50 টাকা একই ধরনের মুদ্রা ধারা পরিশোধ করতে হলে সবচেয়ে বড় কত পয়সার মুদ্রা প্রয়োজন, সবচেয়ে বড় কত পয়সার মুদ্রা প্রয়োজন। দেখি সবাই সঠিক আনসার কত হবে, 10, 15, 50 নাকি 25? দ্রুত আনসার করবেন। যত বেশি কমেন্ট করবেন তত বেশি আপনার ব্রেনে সেভ হবে। এমন হতে পারে আপনি পরীক্ষার হলে যাওয়ার পরে এই কোশ্চেনটা আপনার সলভও করা লাগতেছে না, ওই যে কমেন্ট করতে করতে মুখস্থ হয়ে যাবে, মুখস্থ হলে ঠেস করে মাইরে দিয়ে এসে বলবে। কিন্তু মুখস্থ করাটা আমি হচ্ছে প্রিফার করি না, বাট যদি থাকে, যেমন একটা প্রশ্নের আপনি আনসার জানেন, তাহলে তো আপনি অঙ্ক করতে যাবেন না।
এই তো সবাই সঠিক আনসার দিচ্ছে, হ্যাঁ। সবাই সবাই সঠিক আনসার দিচ্ছে, সবাই সঠিক আনসার দিচ্ছেন। ওকে, তো দেখেন প্রিয় ভাই বোনেরা, এইখানে দেখেন একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে দেখেন, চাইছে হচ্ছে কি পয়সা ধারা, আর দেওয়া আছে টাকা। তাহলে প্রত্যেকটা আমরা 100 দ্বারা যদি গুণ করি সে টাকায় চলে যাবে। 100 দ্বারা গুণ করলে 325 টাকা, এটা 100 দ্বারা গুণ করলে 475 পয়সা, সরি পয়সা 475 পয়সা, এটা 100 দ্বারা গুণ করলে 1150 পয়সা। ওকে, তো এখন সবচেয়ে ছোট মান ধারা, একটা ছোট মান ধারা যদি আমরা ভাগ করি 475 কে, তাহলে একবার দিলে 325, 0, 5, 150 দ্বারা যদি আমরা 325 কাটি, তাহলে হচ্ছে আমাদের দুইবার দিলে 300, থাকতেছে 25। তাহলে 25 দ্বারা 150 অবশ্যই যায়, 6 25 150। তবে দেখেন 25 দ্বারা নিঃশ্বাসী বিভাজ্য আছে, আরো একটা মান রয়েছে, সেই 25 দ্বারা আমরা 475 আমরা ভাগ করব। 475 ভাগ দিলে 25, আচ্ছা 25 একে সরাসরি যদি ভাগ যায়, কতবার যায়? 10, 10 না, 9 বার যায়, সরি 9, 19 বার যায় মনে হয়। 10 বার 25 50, হ্যাঁ 19 বার দিলে হচ্ছে 475। অর্থাৎ দেখেন 25 দ্বারা নিঃশেষে বিভাজ্য গেছে, যেহেতু 25 দ্বারা এটা নিঃশেষে বিভাজ্য গেছে, অর্থাৎ এটা আনসার হবে 25 পয়সা। 25 পয়সা, দেখেন আমার ম্যাক্সিমাম ভাই বোনেরা হচ্ছে এটা সঠিক আনসার দিয়েছেন। হ্যাঁ 13 হচ্ছে 25 পয়সা, সবচেয়ে বড় চাইছে, হ্যাঁ। ওকে, ওকে, এই তো সবাই সঠিক আনসার দিচ্ছেন। এবার দেখেন 25 নাম্বার কোশ্চেনটা বলছে, একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে 3 পথে গমন করে, 7 ঘাটে পান করে এবং 9টি বৃক্ষের নিচে ঘুমায়, এবং 12 জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোহায়, তাহলে গরুর সংখ্যা কত? ওকে, দেখি এটা কে আনসার করতে পারে, একটু দ্রুত আনসার করবেন, ঠিক আছে? যারা পারবেন না তারা হচ্ছে একটু ধৈর্য ধারণ করবেন, আমরা হচ্ছে সব সলভ করে দিব ইনশাআল্লাহ, সব সলভ করাই দিব। তো এবার এটার আনসার দেখেন, বিসিএস, এটা হচ্ছে 43তম বিসিএস প্রিলিতে আসছিল। এটার আনসার কত হবে? ক নম্বর হচ্ছে 322, খ 252, গ হচ্ছে 225, ঘ হচ্ছে 155। শর্টকাট যেটা, যেমন ধরেন আমার বিভিন্ন ভাইরা কমেন্ট করতেছে যে ছোট সংখ্যা চাওয়া মানে হচ্ছে গসাগু করা, আর যদি বড় সংখ্যা চায় তাহলে লসাগু করা, এক কথায় মনে রাখবেন। তাহলে এখানে দেখেন অপশন দেখতেছি সবগুলা বড় বড় সংখ্যা, তার মানে এখানে বুঝতে হবে এখানে আমাদের লসাগু চাইছে, ঠিক আছে? এখানে আমাদের লসাগু করা লাগবে, এখানে লসাগু করা লাগবে। আর যদি চাইতো ছোট সংখ্যা, তাহলে আমরা করতাম গসাগু, ঠিক আছে? যারা একবারই বুঝবেন না তারা অন্তত এই বেসিক গুলো মাথায় রাখলেও আপনি অঙ্কটা সলভ করে আসতে পারবেন। তো এখানে দেখেন বলছে প্রতিবার সমান সংখ্যক ভাগ হয়ে 3টা পথে যায়, তাহলে একটা হচ্ছে 3 এর কথা বলা হয়েছে, তারপরে গমন করে, এবং 7 ঘাটে পানি খায়, তাহলে 7 এর কথা বলা হয়েছে, আবার 9টি বৃক্ষের নিচে ঘুমায়, তাহলে 9 এর কথা বলা হয়েছে। একই সাথে দেখেন বলছে 12 জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়, তাহলে 12 এর কথা বলা হয়েছে। এখন এইগুলার যে লসাগুটা বাইর করতে পারি, সেই লসাগুটাই হবে আমাদের সঠিক আনসার। তাহলে আমরা যদি 3 ধারা ভাগ করি, একবার 7, 3 বার, 4 বার, আর কোথাও যায় না, তাহলে 3 4 12, 7 12 84, 84 আর 3 যদি গুণ করি, দেখেন 3 4 12, 7 12 84, 84 দিয়ে 1 এর গুণ করলে 84 হয়, 84 দিয়ে 3 এর গুণ করলে 84 গুণন 3, গুণ করলে হচ্ছে 3 ছাড়া 12, 2 হাতে আছে, 3 এটা 24 আর একটা 25, অর্থাৎ 252। 252 আমাদের কোথায় আছে? 252 হচ্ছে আমাদের অপশন খ তে আছে, তাহলে অপশন খ হচ্ছে কি সঠিক আনসার। প্রিয় ভাই বোনেরা দেখেন তো এটা ক্লিয়ার কিনা? এটা যেহেতু হচ্ছে বিসিএস প্রিলির প্রশ্ন, ঠিক আছে? ওকে, হ্যাঁ আন্না হিল সঠিক আনসার দিয়েছেন। তারপর হচ্ছে রাইসা জান্নাত, 225 হবে না, এটা 252 হবে, ঠিক আছে? 252 হবে, 225 না 252, হ্যাঁ। তারপর হচ্ছে রুকসানা আক্তার, আপনি সঠিক আনসার দিয়েছেন। ইমরান হাসান ইমরান ভাই সঠিক আনসার দিয়েছেন। নীলকা বোবা সঠিক আনসার দিয়েছেন। এই তো সবাই সঠিক আনসার দিচ্ছেন, গুড, মাশাআল্লাহ। ওকে, তো চলেন পরবর্তী কোশ্চেনে চলে যাই। আজকের পরীক্ষা যে এই যে আমরা লাইভে পরীক্ষা দিচ্ছি, প্রতিটা প্রশ্নে কিন্তু আমরা 0.25 নেগেটিভ, ঠিক আছে? -0.25, যদি আপনার একটা ভুল হয় তাহলে আপনার -0.25, আর যদি এক একটা কোশ্চেনের জন্য আপনি 1 মার্ক করে পাবেন। এবার দেখেন বলা হয়েছে যে 3টি ভিন্ন ভিন্ন রডের দৈর্ঘ্য 64 সেন্টিমিটার, একটা বলা হচ্ছে 64 সেন্টিমিটার, 80 সেন্টিমিটার এবং 96 সেন্টিমিটার। বলছে সর্বনিম্ন কি পরিমাণ কাপড়কে এই রডগুলো যে কোনো একটি দিয়ে পূর্ণ সংখ্যক বার পরিমাপ করা যাবে, ঠিক আছে?
পূর্ণ সংখ্যক বা পরিমাপ করা যাবে, মানে কি পরিমাণ একটা কাপড় নিব সেই কাপড় নিয়ে হচ্ছে পুরোটারে একসাথে আমরা পরিমাপ করতে পারবো। একটা জিনিস খেয়াল করেন, এখানে দেওয়া আছে সেন্টিমিটার, এখানে দেওয়া আছে সেন্টিমিটার, এখানে দেওয়া আছে সেন্টিমিটার, কিন্তু আমাদের আনসার আছে কত? মিটারে। আনসার আছে হচ্ছে মিটারে। তাহলে আমরা কি করব, আবার সেন্টিমিটারও কিন্তু আছে, মিটারও আছে, সেন্টিমিটারও আছে। দেখেন 9.60 মিটার, 9.60 সেন্টিমিটার, 8 মিটার। তাহলে এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে যে আমাদের এককগুলো কিভাবে আছে। অঙ্ক ঠিকই করবেন কিন্তু এই যে এককগুলা দেখে ভুল করবেন অনেক সময়। সো এককগুলোর ক্ষেত্রে সাবধান। দেখি দ্রুত আনসার করবেন। 26। দেখেন এই কোশ্চেনটা হচ্ছে, আবারও বলতেছি, যেহেতু হচ্ছে মিটার সেন্টিমিটার একসাথে মেলানো অবস্থায় আছে, সো কেয়ারফুল, সাবধানতা অবলম্বন করবেন। সিরা বইটা আমার তো তোমরা পড়ছিলাম গত রমজানে। ওকে, দেখেন এই কোশ্চেনটা হচ্ছে অনেকেরই প্রবলেম হচ্ছে, অনেকেরই, তাই না? তাহলে দেখেন এইখানে হচ্ছে আমরা কি করবো, এগুলার হচ্ছে লসাগু বাইর করবো, এগুলার লসাগু বাইর করবো। তাহলে দেখেন 64, 80, তারপর হচ্ছে কি 96, এগুলা লসাগু বাইর করে দেখি আমাদের কত আসে। ওকে, তাহলে আমরা হচ্ছে ফার্স্টে যদি 2 দ্বারা ভাগ করি 32, 40, 48, আবার যদি আমরা 2 দ্বারা ভাগ করি 16, 20, 24, আবার যদি 2 দ্বারা ভাগ করি 8, 10, 12। আচ্ছা, আবার যদি 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 4, 5, 6। ওকে, আবার 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 2, 5, 3। এবার আমরা সবগুলা গুণ করি। দেখেন 2 হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তাহলে 2 এর পাওয়ার 6 মানে আমরা জানি 64। তাহলে 64, আর এখানে হচ্ছে 2টা গুণ করলে হয় 15। তাহলে 64 আর 15 যদি আমরা গুণ করি, তাহলে আমাদের আনসার কত আসতেছে? 4 5 20, 20 এর শূন্য। আচ্ছা, হাতে আছে 2, 30, 2 32, 0, 4, 6, 0, 6, 9, অর্থাৎ 960। এই 960 কোথায় আসলো দেখেন তো, সেন্টিমিটার আসলো। অর্থাৎ এই 960 হচ্ছে সেন্টিমিটার। এখন দেখি 960 সেন্টিমিটার কোথাও আছে? না, এখানেও নাই 960 সেন্টিমিটার, না এখানে আছে 9.60 সেন্টিমিটার, অর্থাৎ এটা আনসার করা যাবে না। এখন তারে যদি আমি 100 দ্বারা ভাগ করি তাহলে কি পাবো? তাহলে হচ্ছে মিটার পাবো। তাহলে 100 দ্বারা ভাগ করলে এই জিরো কাটা, একটা জিরো কাটলে দশমিকটা এখানে চলে আসবে, অর্থাৎ 9.6 মিটার। 9.6 মিটার কোথায় আছে? 9.6 মিটার হচ্ছে আমাদের কতে আছে, অপশন কতে আছে। তাহলে অপশন কয় হচ্ছে আমাদের এটা সঠিক আনসার। প্রিয় ভাই বোনেরা, দেখেন তো সবাই ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার কিনা এই ব্যাপারটা, সবাই ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হন এবং কলিজায় ঢুকে থাকে, ঠিক আছে, তাহলে লিখবেন কেডি। ওকে, এরপরে দেখেন কোশ্চেনটা 29 নাম্বার কোশ্চেন। বলা হচ্ছে 4টি ঘন্টা যথাক্রমে 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট এবং 45 মিনিট অন্তর অন্তর বাজে। তারা একত্রে সকাল 8টায়, মানে সকাল 8টায় একবার বাজবে, তারা আবার কখন একত্রে বাজবে? খুবই খুবই ক্রিটিক্যাল কোশ্চেন এবং খুবই সহজ কোশ্চেন, ঠিক আছে? এই কোশ্চেন গুলো হচ্ছে আমাদের সামনে নিবন্ধন পরীক্ষায় আসার মতন কোশ্চেন। সো মাথা ঠান্ডা রাখবেন। আমার একটা থিওরি হচ্ছে, আমি সবসময় বলি, পড়বেন স্লো, আনসার করবেন স্পিডলি। ওকে, দেখেন এটা অলরেডি এনএসএতে আসছিল। বলেন কতক্ষণ? দুপুর 3টায় মিলিত হবে, বিকাল 5টায়, রাত 11টায়, নাকি সকাল 8টায়? তো দ্রুত আনসার করবেন। আর যদি আনসার করতে না পারেন বলবেন যে স্যার বা ভাইয়া সলভ করাই দেন, সাথে সাথে সলভ করাই দেবেন ইনশাআল্লাহ। লিঙ্ক গুলো তো অনেক সময় ক্লিক করা যায় না। হুম হুম, আমার অনেক সময় ক্লিক করতে গিয়ে
তো দেখেন অনেকে পারতেছেন। যাক, এখন দেখেন তারা যেহেতু একটা সময় মিলিত হবে, তার মানে কি তাদের একটা মিলিত পয়েন্ট আছে, ঠিক আছে, তারা একটা কমন পয়েন্টে চলে যাবে। সেই কমন পয়েন্ট আগে ভাই করতে হইব, যে তারা কমন, সবাই হচ্ছে ওই সংখ্যা দ্বারা ভাগ যাবে, বা ওই সংখ্যা কোন একটা ফ্যাক্টর তারা হবে। ওকে, তাহলে এখন আমরা বলতে চাচ্ছি যে 20, তারপর হচ্ছে কি 25, এরপর হচ্ছে আমাদের কত 30, এরপর হচ্ছে 45। এগুলোর আগে আমরা লসাগুটা বাইর করি। আচ্ছা, তো যেহেতু বড় সংখ্যা, আমরা একটু বড় সংখ্যা দ্বারা ভাগ করে দিই, 5 দ্বারা ভাগ করে দিই। 5 দ্বারা ভাগ করলে হচ্ছে 4, 5, 6, 9। যদিও ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে ভালো হয়। আচ্ছা, এরপর আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, 2 দ্বারা আবার ভাগ করতে পারি। 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 2, 5, 3, 9। এবার আমরা 3 দ্বারা ভাগ করে দেই, তাহলে 2, 5, 1, 3। এবার যদি গুণ করি, 3 5 15, 15 গুণে 30, 3 30 90, 90 দেবো 180, 180 গুণন 5 হচ্ছে 180, 5 আর 90, 900। তাহলে 900 মিনিট, ঠিক আছে। অর্থাৎ তারা হচ্ছে 900 মিনিটের মাথায় গিয়ে আবার মিলিত হবে, 900 মিনিটের মাথায়। তাহলে 900 মিনিটের যদি আমরা হচ্ছে 60 দ্বারা ভাগ করি, 60 দ্বারা ভাগ করি, 0 0 কাটা, 6 15 90, তাহলে 15 ঘন্টা হয়ে গেল। এবার হলো 15 ঘন্টা। এবার একটু খেয়াল করা লাগবে প্রিয় ভাই বোনেরা। তাহলে তারা হচ্ছে সকাল 8টায় মিলিত হয়েছিল, সকাল 8টায় মিলিত হয়েছিল। তাহলে আমি যদি একটা ঘড়ি নিয়ে নেই, তাহলে এখানে ধরেন 1 2 3, তারপর 4 5 6, এক সরি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবার একটু খেয়াল করেন, তারা সকাল 8টায় মিলিত হয়েছিল, তাই না? সকাল 8টার পরে আরো 15 ঘন্টা অতিবাহিত হইব। তাহলে সকাল 8টা কোথায়? ধরেন আমাদের সকাল 8টা হচ্ছে এই যে এখানে 8। আচ্ছা, সকাল 8টা, তারপরে হচ্ছে 9 10 11 12 13, মানে 13 বলতে 1টা 2টা 3টা, অর্থাৎ কি সকাল 8টায় যদি মিলিত হয়, তারপরে আরো 12 ঘন্টা চলে গেলে রাত 8টা, তারপর 12 ঘন্টা চলে গেলে কি রাত 8টা, তারপরে থাকতেছে আমাদের আরো 3, 12 চলে গেলে হচ্ছে রাত 8টা, থাকতেছে আরো 3 ঘন্টা। তার মানে 8টা 9টা 10টা 11টা, অর্থাৎ রাত 11টা বাজে তারা আবার মিলিত হবে। তারা হচ্ছে আবার রাত 11টায় মিলিত হবে। আবার বুঝাচ্ছি, সকাল 8টায় মিলিত হয়েছে, তার থেকে আরো 15 ঘন্টা, তারপরে কি আরো 15 ঘন্টা। তার মানে আমি যদি 12 ঘন্টা ধরি, তাহলে রাত 8টা, তার সাথে আরো 3 ঘন্টা থাকে, অর্থাৎ রাত 11টায় তারা হচ্ছে পুনরায় আবার রাত 11টায় মিলিত হবে, পুনরায় আবার রাত 11টায় মিলিত হবে। ওকে, দেখেন তো সবাই ক্লিয়ার কিনা এটা? এই কোশ্চেনটা অনেকেই ভুল করছেন। এই প্রশ্নটা সবার কলিজায় ঢুকছে কিনা? সবার কলিজায় ঢুকছে কিনা? সবার কলিজায় ঢুকছে কিনা? একটু দ্রুত আনসার করবেন প্রিয় ভাই বোনেরা, বলেন তো কলিজায় ঢুকছে কিনা? আজকের ক্লাসটা দেখেন, আমি বলছি আবারও বলি যে আমরা সবসময় অপারেটর দিয়ে, বিশেষ করে আমি ম্যাথের কোনো কাজ কোনো অপারেটর দিয়ে করাই না, আমি নিজে করি। আমি জানি কোন অঙ্কগুলো পরীক্ষায় আসতে পারে। সো আমার এই বিশ্লেষণামূলক ক্লাসগুলো হচ্ছে আপনি যদি নিয়মিত করেন, আমি আশা করি ইনশাল্লাহ আপনি যত খারাপ স্টুডেন্ট হন না কেন, ম্যাথে হচ্ছে 80% মার্ক তুলতে পারবেন। আচ্ছা, দেখেন তো এটা ক্লিয়ার কিনা সবাই? এই তো সবাই সঠিক আনসার, রাত 11টা। গুড, মাশাআল্লাহ, সবাই সঠিক আনসার দিয়েছেন। ওকে, এবার হচ্ছে 34। বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12 15 20 এবং 25 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে। এটা 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছিল। কত হবে? 411, তারপর হচ্ছে কি 111, 211, 311। একটু দ্রুত আনসার করবেন প্রিয় ভাই বোনেরা। Okay.
তো দেখেন প্রিয় ভাই বোনেরা, এইটা যে কোশ্চেনটা আছে সবাই একটু দ্রুত আনসার করবেন, ঠিক আছে? বলছে ক্ষুদ্রতম সংখ্যা কত? 12। তাহলে এখানে আমাদের কি বোঝা লাগবে? অঙ্ক দেখার পরে বুঝতে হবে লসাগু করবে না গসাগু করবে। এখানে অবশ্যই লসাগু করতে হবে, যে কোনো একটা সংখ্যাকে একটু এটুক বাদ দেন, যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে কি থাকে, মানে নিঃশ্বাসে বিভাজ্য যায়। তার মানে আমি একটা লসাগুটা ওয়াই করি, 12, 15, 20, 25। এখন যদি আমরা এটারে লসাগু করে নিই, দেখেন 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 6, 15, 10, 25। আরো যদি 2 দ্বারা দেই, 3, 15, 5, 25। এবার আমরা 5 দ্বারা ভাগ করে নেই, 3, 3, 1, 5। আবার 3 দ্বারা ভাগ করে নিলে 1, 1, 1, 5। তাহলে 5 আর 3 গুণ করলে 15, 15 আর 5 75, 75, 75 হচ্ছে 150, 150 আর 2 দ্বারা গুণ করলে হচ্ছে 300। অর্থাৎ দেখেন 300, এই সংখ্যাগুলো কি হচ্ছে 300 দ্বারা হচ্ছে নিঃশ্বাসে বিভাজ্য যাইতো, কিন্তু বলছে প্রতি ক্ষেত্রে আবার কি থাকে, 11 অবশিষ্ট থাকে। তার মানে এই 11টা এটার সাথে যোগ হয়ে যাবে। এবার হচ্ছে আমাদের 311। অর্থাৎ 311কে যদি আপনি 12 দ্বারা ভাগ করবেন, দেখবেন যে 11 অবশিষ্ট থাকে। 311কে যদি আপনি 15 দ্বারা ভাগ করেন, দেখবেন 11 অবশিষ্ট থাকবে। 311কে যদি আপনি 20 দ্বারা ভাগ করেন, দেখবেন 11 অবশিষ্ট থাকবে। 311কে যদি আপনি 25 দ্বারা ভাগ করেন, দেখবেন 11 অবশিষ্ট থাকবে। তাহলে আনসার কোনটা? আনসার হচ্ছে এই যে ঘ নাম্বারটা, ঠিক আছে? ওকে, এই তো সবাই সঠিক আনসার দিয়েছেন, গুড। দেখেন এরপরের কোশ্চেন, আজকে অনেক কোশ্চেন রাখছি, এই কোশ্চেনগুলো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, কোশ্চেনগুলো সবগুলো কোশ্চেন লাইভে থেকে সলভ করেন, লাইভে থেকে সলভ করেন, ইনশাল্লাহ আপনার লসাগু গসাগু আর কিছু পড়া লাগবে না, ইনশাল্লাহ এর ভিতর থেকে কমন পড়বে। আচ্ছা, ইসরাত রিদওয়ান ইসরাত, আপনি সঠিক আনসার দিয়েছেন। ইমরান হাসান ইমরান, আব্দুল বারেক, সবাই সঠিক আনসার দিয়েছে। তারপরে সীমা খান, তুলি, সবাই সঠিক। তো দেখেন কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল হচ্ছে 12, 18 এবং 24 দ্বারা বিভাজ্য হবে। মানে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে, মানে একটা সংখ্যা আছে, ওই সংখ্যাটার সাথে 2 যোগ করলে যোগফল এত 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 দ্বারা কি হবে, বিভাজ্য হবে। দেখেন 30তম বিসিএস প্রিলিতে আসছে, এইটাই দেখেন, আর বাকিগুলো কোথায় আছে দেখার দরকার নাই। 30তম বিসিএস প্রিলিতে আসছে, যেগুলো এখন বিগত সালে প্রিলিতে আসছে, এখন এইগুলা কি বিভিন্ন জায়গায় পরীক্ষা আসছে এখন। দেখেন অপশন ক হচ্ছে 70, গ 72, গ 76, ঘ হচ্ছে 68। হ্যাঁ, এই কোশ্চেনটা আবার একটু কনফিউশন কোশ্চেন, অনেকে একটু ঝামেলা করবেন, ঠিক আছে? তো আমি কোশ্চেনটা সলভ করে দিচ্ছি। যে দেখেন এখানে হচ্ছে আমাদের বলা হচ্ছে 12, তারপর হচ্ছে 18 আর 24। আমরা জানি 12, 18, 24 লসাগু কত হয়, তাও আমি আবার করে দিতেছি, ঠিক আছে? তাহলে আমরা 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 6, 9, 12। আচ্ছা, তাহলে আমি হচ্ছে এবার আবারও 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 3, 9, 6। এবার 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 1, 3, 2, 3 দুগুণে 6, 3 তিরিকে হচ্ছে 9, 9 দুগুণে 18, 3 তিরিকে সরি 3 দুগুণে 6, 3 6 18, 8 দুগুণে 36, 36 দুগুণে হচ্ছে 72। তাহলে আনসার হওয়ার কথা ছিল 72। যদি বলতো 2 যোগ না করলে এত এত সংখ্যাকে নিঃশ্বাসী বিভাজ্য যায়, কোন সংখ্যাটা, সেটা হচ্ছে 72 সংখ্যাটা। কিন্তু দেখেন তো 2 তো যোগ করার পরে হয়েছে, তাহলে এই দুইটার আমরা কি করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হবে, 70 হবে, ঠিক আছে? 70 হবে। অর্থাৎ দেখেন আপনার যে 72 আসছে, 72 কিন্তু অপশনে আছে, অনেকে আনসার করে আসবে ভুল, ঠিক আছে? তারপরে এই যে 2 যে আছে, 2 যোগ করে আবার অনেকে 74 করে দিবে, তখন এখানে মনে করেন যে যদি 74 থাকতো, এটাও কিন্তু থাকার কথা ছিল, তখন কিন্তু এইটাও আনসার করে আসবেন। কিন্তু সঠিক আনসার কোনটা, সঠিক আনসার হচ্ছে এই 70, ঠিক আছে? অর্থাৎ কি, অঙ্কের বেসিক বোঝা লাগবে। আমরা যে কোনো একটা নিয়মে অঙ্ক করার পরেই যদি ধরেন অপশনে আছে এটা দিয়ে দিলাম, হবে না। ওরা কিন্তু আমাদের মতন চিন্তা করে, আমরা যেরকম ভুল চিন্তা করি ওরা এরকম ভুল চিন্তা করে অপশন গুলো তৈরি করে। আর হচ্ছে এই আজকের ক্লাসটা হচ্ছে আপনি যদি মানে একেবারে ক্লিয়ার করতে চান, তাহলে আবার এই ক্লাসটা একবার দেখে নিবেন, নিজের প্রোফাইলে রেখে দেন, দেখে দেখে নিবেন আবার। বলছে কোন লঘিষ্ঠ সংখ্যার সহিত 3 যোগ করলে যোগফল এত এত দ্বারা বিভাজ্য হবে। দেখেন এটা হচ্ছে 26তম বিসিএস, দেখছেন আগের কোশ্চেনটা কোথায় আসছে, আগের কোশ্চেনটা আসছে দেখেন 30তম বিসিএস এ। এই কোশ্চেনটা কোথায় আসছে, দেখেন এই কোশ্চেনটা আছে
26তম বিসিএস প্রিলিতে একই কোশ্চেন, একই প্যাটার্ন, জাস্ট সংখ্যা চেঞ্জ। এগুলো একটু মাথায় রাখবেন যা বলি। এটার আনসার কত হবে? 141, 81, 248, 170। এটা আপনারা করবেন, যেহেতু আগেরটা বুঝেছিলেন, এটা আপনারা করবেন, ঠিক আছে? এবার কি করতে হবে? 3 বিয়োগ করতে হবে 24, 36 এবং 48, ঠিক আছে? এটার লসাগু কত আসে? হ্যাঁ, এই তো সবাই সঠিক আনসার দিচ্ছে, এটা সবাই সঠিক আনসার দিচ্ছে, সবার আনসার সঠিক হচ্ছে, সবার, ঠিক আছে? ওকে, তো দেখেন এরপরে যে কোশ্চেনটা আছে, বলা হচ্ছে কোন লঘিষ্ঠ সংখ্যাকে 18 ও 24 দ্বারা ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে কত 4 এবং 10 হবে। 4 এবং 10 হবে, বলছে সংখ্যাটি কত, কোন সংখ্যাটাকে, সেটাকে 40 না 58 নাকি 24 নাকি 68? তো দেখেন সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী পরীক্ষায় আসছে এটা, তারপরে উপসহকারী পরিচালক আছে, ডাক অধিদপ্তরে আসছে, কত জায়গায় আসছে। সবাই একটু দ্রুত আনসার করবেন। 42। এরকমই আমার বউ বন্ধু আমার পরবর্তী করবেন। ক্লাস আছে, পরে কল দিব। ওকে, তো দেখেন এই যে কোশ্চেনটা দেওয়া আছে এখানে আমাদের, দেখেন 18 এবং 24, দেখেন বলছে কি 18 থেকে অবশিষ্ট থাকে কত 4, তাহলে আমরা বিয়োগ করলে হয় 14, আবার 24 থেকে অবশিষ্ট থাকে কত 10, তাও হচ্ছে 14। এবার আমরা দেখি 18 আর 24 এর লসাগু কত আসে। 18 এবং 24 এর লসাগু আসে কত? তাহলে আমরা যদি একেবারে 6 দ্বারা ভাগ করি, 318, 424, তাহলে 3 4 12, 6 12 72, অর্থাৎ দেখেন 72 হওয়ার কথা ছিল। কিন্তু দেখেন প্রতিবারই কি একটা সংখ্যা, একটা ফিক্সড সংখ্যা কি কম হচ্ছে না? তাহলে এই 14টা যদি আমরা বিয়োগ করে দেই তাহলে কত আসে? 8, 5, 58। তাহলে এই 58 হবে সঠিক অ্যান্সার, যা হচ্ছে আমাদের অপশন খতে আছে, ঠিক আছে? অপশন খতে আছে। তো দেখেন পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। দেখেন এখানে কি বলা হচ্ছে যে নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে 3, 4, 5 এবং 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 2, 3 ও 4 অবশিষ্ট থাকে? এটা কোথায় আসছে? 40তম বিসিএস প্রিলিতে আসছে, 40তম বিসিএস প্রিলিতে আসছে। সবাই একটু দ্রুত আনসার করবেন প্রিয় ভাই বোনেরা। এটা সবাই পারবেন, এটা সবাই পারবেন, ঠিক আছে? সবাই একটু দ্রুত আনসার করেন। 43, 43, 43, একটু দ্রুত আনসার করবেন। তো দেখেন 3 কে যদি আমরা 1 বিয়োগ করি, 1 বিয়োগ করলে হচ্ছে 2, 4 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে হচ্ছে 2, 5 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তা হচ্ছে 2, এবং 6 থেকে যদি 4 বিয়োগ করি তা হচ্ছে 2। এখন আমরা যদি সবগুলা লসাগু করি, এখানে 3, 4, 5, 6, 3, 4, 5, 6, 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 3, 2, 5, 3, আবার 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 1, 2, 5, 1, তাহলে 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60, অর্থাৎ 60 হওয়ার কথা ছিল। এখন যেহেতু হচ্ছে দেখেন প্রতিবারই কি 2 2 করে কমতেছে, অর্থাৎ আমরা 2 কমাই দিব। যদি কমাই দিই তাহলে হচ্ছে 58, অর্থাৎ এর আনসার হচ্ছে 58, যা হচ্ছে আমাদের অপশন গ তে আছে, অপশন গ তে আছে। ওকে,
এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলেন তো? এই পর্যন্ত সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? এমন কলেজায় ঢুকছে কিনা বলেন? ওকে, দেখেন দেখতে দেখতে যেহেতু আসছে, আমাদের আরো অনেক প্রশ্ন আছে, আজকে আরো অনেক বেশি পড়াবো। ঠিক আছে, আবার বলতেছি যে আমাদের নিবন্ধনের হচ্ছে কোর্স চলতেছে, যেখানে আমাদের কোর্স ফি হচ্ছে 4000 টাকা, কিন্তু সব আজকের জন্য আমরা কেটে দিলাম। ঠিক আছে, এই 750 টাকা আজকের জন্য কোর্স ফি হচ্ছে 750 টাকা। যারা ভর্তি হবেন, আমাদের বিকাশ নাম্বারটা হচ্ছে 01963287586, 01963287586। এটা হচ্ছে আমাদের পার্সোনাল বিকাশ নাম্বার, পার্সোনাল বিকাশ নাম্বার। দেখেন, যেখানে বাংলা ক্লাস পাবেন 40টি, ইংরেজি ক্লাস পাবেন 40টি, সাধারণ জ্ঞান ক্লাস পাবেন 40টি, গণিত ক্লাস পাবেন 40টি, এবং ফাইনাল মডেল টেস্ট পাবেন 10টি, এবং একই সাথে সাবজেক্টিভ ক্লাস পাবেন। ওকে, এবার দেখেন বলছে কোন সংখ্যাকে 4 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 2 থাকবে, প্রতি ক্ষেত্রে ভাগশেষ 2 থাকে। দেখেন সহজ প্রশ্ন, দেখেন কত জায়গায় আসছে, কত জায়গায় আসছে, কত চাকরির পরীক্ষা আসছে। ঠিক আছে, বলেন কত হবে আনসার? কত হবে? ক হবে 8, খ 10, গ হচ্ছে 12, গ হচ্ছে 14। সবাই একটু দ্রুত আনসার করবেন প্রিয় ভাই বোনেরা। এই তো আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার। বলছে কোন সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে, মানে কোন সংখ্যাটাকে, একটু প্রশ্নটা এরকম বল, কোন সংখ্যাটিকে, মানে কোন সংখ্যাকে, মানে কোন সংখ্যাটিকে 4 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 2 থাকে। প্রতি ক্ষেত্রে কি ভাগশেষ, মানে একটা সংখ্যা আছে, ওই সংখ্যাকে ভাগ করলেই কি 2 ভাগশেষ থাকে। এটা সবাই পারবে, যেমন আমরা জানি কি 4 আর 6 এর লসাগু হচ্ছে, 4 6 এর লসাগু হচ্ছে কত? 24 আসে না? ও, এখানে, হ্যাঁ, 4 আর 6 লসাগু আসে আমাদের 2 দ্বারা কাটলে 2 3 12 আসে। তাহলে 12 আসে, তাহলে প্রতি ক্ষেত্রে আমাদের ভাগশেষ কত থাকে? 2 থাকে। তাহলে 12-র সাথে যদি আমরা 2 যোগ করে দেই, তাহলে অঙ্কটা হয়ে যাচ্ছে 14। অঙ্কটা হয়ে যাচ্ছে কত? 14, যা হচ্ছে আমাদের অপশন ঘ তে আছে। ঠিক আছে, তাহলে অপশন গ হচ্ছে আমাদের সঠিক আনসার। অপশন গ। এই তো সবাই সবাই সঠিক আনসার দিয়েছে। ঠিক আছে, সালিয়া খাতুন সঠিক, সালিয়া খাতুন আপনি 10 বলতেছেন। 50-এর তো 10 হবে না, 50-এর 10 হবে না। দেখেন একটা ব্যাপার বুঝেন, একবার যোগ করতেছি একবার বিয়োগ করতেছি কেন? দেখেন তো এবার ভাগশেষ 2 থাকতেছে, ভাগশেষ তো 2 থাকতেছে, তার মানে ধরেন সংখ্যাটা হচ্ছে আমাদের 12। ঠিক আছে, আপনি সেই সংখ্যার দ্বারা হচ্ছে কাউরে কোন একটা কিছুরে ভাগ করার পর এখানে 2 থাকতেছে। ঠিক আছে, ভাগ করার পরে 2 থাকতেছে, তার মানে মনে করেন যে একবার গেল ভাগটা, তার মানে আলটিমেটলি কত? এই যে ভাগশেষটা আমরা কি যোগ করে দেই না? ভাগশেষটা তো যোগ করে দেই, সেজন্য হচ্ছে কি 14 হয়ে যাবে, আনসার হবে 14। দেখেন আপনি যেভাবে চিন্তা করেন, যদি 2 যোগ করেন হয় 14 অপশনে আছে, যদি আপনি যোগ না করেন 12 অপশনে আছে, যদি 2 বিয়োগ করেন 10 তাও অপশনে আছে। সো কেয়ারফুল, একটু চিন্তা করে আনসার করা লাগবে। ঠিক আছে, আপনি যেভাবে চিন্তা করেন, 10 চিন্তা করতেছেন আছে, 12 চিন্তা করতেছেন আছে, 14 চিন্তা করতেছেন অপশনে আছে, কোথায় যাবেন? শুদ্ধভাবে চিন্তা করতে হবে। দেখেন পরবর্তী যে কোশ্চেনটা আছে, বলছে 52, বলছে একটি ভাগশে 520টি মার্বেল আছে। ভালো কথা, এতে কমপক্ষে আরো কতগুলো মার্বেল যোগ করলে সেগুলো 3 4 অথবা 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? সবাই একটু দ্রুত আনসার করবেন। 4 জন, 6 জন, 8 জন, নাকি 12 জন? দেখেন প্রিয় ভাই বোনেরা, আমি সব সময় বলি যে ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করেন, কারণ আমাদের ভাষায় অনেক সময় পড়া হয় না। যেহেতু পড়া হয় না, সেই সিস্টেম গুলো থেকে আছে, আমি হচ্ছে একবারে চ্যাপ্টার ওয়াইজ পড়াচ্ছি। এটা আমাদের কয় নাম্বার চ্যাপ্টার চলতেছে? 3 নাম্বার চ্যাপ্টার চলতেছে। ঠিক আছে, এর আগে আমরা ঐকিক নিয়ম পড়াইছি, বাস্তব সংখ্যা পড়াইছি, এখন আমরা পড়াইতেছি লসাগু গসাগু। আজকে আমার টার্গেট হচ্ছে লসাগু গসাগু সম্পূর্ণটা শেষ করে দিব, যত টপিক আছে সব। তারপরের দিন আমরা নেক্সট যে চ্যাপ্টার আছে ওইটা পড়াবো। ওকে, তো এখানে দেখেন বলছে একটি বাক্সে এতটি মার্বেল আছে, থাকুক, এটুক বাদ দেন, এবং সেটা কমপক্ষে আরো কতগুলো
মার্বেল যোগ করলে সেগুলো 3, 4 অথবা 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তো দেখি আগে আমরা 3, 4, 6 এর লসাগু কত আসে, ঠিক আছে? 3, 4, 6, 3, 4, 6 এর লসাগু কত? 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 1, 4, 2। আচ্ছা, 2 দ্বারা যদি ভাগ করি তাহলে হচ্ছে 2, 1, তাহলে 4, 12। তাহলে এইগুলা লসাগু হচ্ছে আমাদের 12। আচ্ছা, এবার আমরা আসলে 12 দিয়ে হচ্ছে এটার ভাগ করে দেখি আসলে কয়টা মার্বেল লাগতেছে। 520। তার মানে কি 12 জন দ্বারা হচ্ছে আমরা এতগুলো মার্বেল যদি নিঃশেষে ভাগ দিত তাহলে সরাসরি ভাগ হয়ে যেত। কিন্তু আমরা দেখি আসলে আমাদের আনসারটা কত আসে। তাহলে 12 দ্বারা ভাগ করলে একবার হলে, একবার না তো আমরা হচ্ছে 4 বার দিতে পারি। 4 × 12 = 48, 48, 4, 40, তাহলে 3 × 12 = 36, 4, 48, 52, 0, 3 × 12 = 36, 4। অর্থাৎ দেখেন 4 হচ্ছে অবশিষ্ট থাকে, ঠিক আছে? তার মানে এইখানে একটু খেয়াল করেন, এইখানে যদি মানে 4 না হইয়া যদি কত হইতো, 12 হইতো, তাহলে আবার কিন্তু ভাগ করা যাইতো, একবার সমান সংখ্যক ভাবে কি ভাগ করে নিতে পারতো। তাহলে আমাদের দেখেন তো 4 আছে, তাহলে মানে 12 থেকে যদি আমরা 4 বিয়োগ করে দেই তাহলে হচ্ছে 8। ঠিক আছে, এটা একটু কঠিন মনে হচ্ছে, 12 থেকে কেন 4 বিয়োগ করব? সোজা হিসাব এটা না, এটা যদি 12 হইতো তাইলে তো আবার ভাগ যাইতো। তাহলে কত যোগ করলে আপনার 12 হয়? সোজা হিসাব 8 যোগ করলে 12 হয়। তাহলে এই 8টাই হচ্ছে আমাদের সঠিক আনসার, এই 8 হবে সঠিক আনসার। দেখেন তো বুঝছেন কিনা, এটা একটু বুঝার ব্যাপার স্যাপার আছে যে এখানে আমি কেনই 4 বিয়োগ করব, এই 12 থেকে 4 কেন বিয়োগ করব। কথা হচ্ছে যেহেতু আমি নিঃশেষে ভাগ দিচ্ছি, 43 গেছে, এখন যদি এটা যদি 4 না হয়ে যদি 12 হইতো তাহলে সরাসরি আরেকবার ভাগ যাইতো। এখন এর সাথে কত যোগ করলে 12 হয়? এর সাথে 8 যোগ করলে, তার মানে তার কাছে যদি আরো 8টা মার্বেল থাকতো কমপক্ষে, তাইলে কি সমান ভাগে ভাগ করে নেওয়া যাইতো। দেখেন তো এটা বুঝছেন কিনা ব্যাপারটা? প্রিয় ভাই বোনেরা, কলিজার ভাই বোনেরা, বুঝছেন কিনা বলেন? বুঝছেন কিনা সবাই বলেন তো, এটা বুঝছেন কিনা, কলিজায় ঢুকছে কিনা এই প্রশ্নটা, কলিজায় ঢুকছে কিনা, 100% কলিজায় ঢুকছে কিনা? এর পরের কোশ্চেনে চলে আসেন। এবার বলেছে যে দুটি সংখ্যার গসাগু লসাগু এর গুণফল সংখ্যা দুটির কি? দেখেন তো, একেবারে কোনো অঙ্ক না, কিছু না, বাট এটা একটা অঙ্কের সূত্র। এই সূত্রটা কোথায় আসছে দেখেন, দেখেন এনএসআই তে আসছে, ঠিক আছে, দেখেন আর কত কত জায়গায় আসছে, ঠিক আছে, কম্পিউটার অপারেটরে আসছে। বলেন কি হবে? এটা সবাই পারার কথা। অপশন ক যোগফলের সমান হবে, খ বিয়োগফলের সমান হবে, গ গুণফলের সমান হবে, গ ভাগফলের সমান হবে। কোনটা সঠিক আনসার হবে? আমাদের সপ্তাহে 6 দিন ক্লাস হয়, সপ্তাহে 6 দিন 7 দিনই ক্লাস হয়। সপ্তাহে 7 দিন 9টায় ক্লাস, সপ্তাহে 7 দিন 9টায় ক্লাস। আহমেদ বিন হক। ওকে, তাহলে সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তো দেখেন দুটি সংখ্যার গসাগু ও লসাগু এর গুণফল, লসাগু এবং গসাগুর গুণফল কি হবে এটা দেখি তো, কি আনসার করতে পারতেছেন? এটা কে বললো? যে আল রাহা বুইয়ান, যে বুঝলাম না, যত ক্লাস করি ততই উল্টাপাল্টা হয়ে যায়। হ্যাঁ, আরো ক্লাস করতে হবে, ঠিক আছে, বেসিক ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ, দেখেন যখন আপনি বুঝবেন যে এখানে আপনি পারতেছেন না, কঠিন লাগতেছে, তখনই বুঝতে হবে যে আপনার ব্রেন কাজ করতেছে। আর যখন আপনি এর কাছেই যাবেন না, কঠিন আর সহজ কি, আমার একটা স্যার বলতো বুঝছেন, যে যে নামাজ পড়ে তার নামাজ কাজা হয়, আর যে নামাজ পড়ে না তার নামাজ কাজা হইবে না, সে তো পড়েই না। বুঝতেছেন? অর্থাৎ তার কাজা হওয়ার কোনো প্রশ্নই আসে না, তার তো সবই কাজা। তো আপনারা যখন পড়েন তখন একটু কঠিন মনে হবে, একটু পারতেছেন না, এটা ফিল হবে। আর যখন পড়েন না তখন তার কঠিন আর কি, তার তো সবই কঠিন। তো দেখেন লসাগু আর গসাগু, লসাগু আর গসাগু আসলে এই যে
এই লসাগু আর আপনি যদি গসাগু গুণ করেন তাহলে 100% হচ্ছে দুইটা সংখ্যার গুণফল পাবেন, একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যার গুণফল, অপর সংখ্যা, ঠিক আছে। তাহলে কি এটা কি বুঝাইতেছে যে সংখ্যা দ্বয়ের গুণফল, বলছে না যে গুণফল হচ্ছে সংখ্যা দুটির গুণফলের সমান, তাহলে এটা 100% কত, 100% না, 1000 কোটি পার্সেন্ট, ঠিক আছে। এই 1000 কোটি পার্সেন্ট, 100 কোটি পার্সেন্ট গুণফলের সমান। ওকে, তাহলে যেহেতু আপনি এখন সূত্র শিখিয়ে দিচ্ছি, সূত্র পারেন, এবার সূত্র দিয়ে অঙ্ক করেন। বলছে দুটি সংখ্যার গসাগু 6, লসাগু 36, একটি সংখ্যা 12 হলে অপর সংখ্যাটি কত, ঠিক আছে। দেখেন এটা কোথায় আসছে, ঠিক আছে, আপনারা যে পরীক্ষা দিবেন সামনে এনটিআরসি এর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আসছে। বলেন কত হবে আনসার? ক হচ্ছে 12, খ হচ্ছে 14, ঘ হচ্ছে 18, গ হচ্ছে 24। ও, তাহলে এই আরেকজন হচ্ছে আরেকজন, তাই তো? আচ্ছা, আমার কাছে এইটা আছে আর কি। এইটা পাঠাচ্ছি তো প্রায় 2 মাস আগে। আর তার মানে এইটাই পাঠাচ্ছে, এইটাই পাঠাচ্ছে। আপনারটা পাঠাইছে, আপনারটা পাঠাইছে। তার মানে হ্যাঁ, মানে তাহলে দেখেন তো দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে, লসাগু, তো আমরা জানি গসাগু আর লসাগু, তাহলে গসাগু ইন্টু হচ্ছে কি লসাগু সমান সমান হচ্ছে একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা, তাহলে একটি সংখ্যা হচ্ছে 12 ইন্টু হচ্ছে অপর সংখ্যা, একটু আগে লিখলাম যেটা। তাহলে অপরটা চাইছে, তাহলে আমি 12 দ্বারা সরাসরি ভাগ করে দিব, তাই না? তাহলে 12 দ্বারা ভাগ করলে হচ্ছে 3, 3 6 18, ঠিক আছে, অর্থাৎ 18 হচ্ছে সঠিক আনসার। এটা এই পাশে এনে ভাগ করলাম, তাহলে 18 কোথায় আছে? 18 অপশন ঘতে আছে, তাহলে অপশন গ হচ্ছে কি সঠিক আনসার। এই তো সবাই পারতেছেন। ওকে, দেখি তারপরেটা কে কে পারে, এরপরেরটা দেখি কে কে পারে। এটা দেখেন কত কোশ্চেন রাখছে আপনাদের জন্য, যে দুটি সংখ্যার গুণফল এত এবং তাদের গসাগু এত, সংখ্যা দুটির লসাগু কত। ওকে, এটা কোথায় আসছে? 37তম বিসিএস এ আসছে, ঠিক আছে, প্রাথমিক ও গণশিক্ষা বিভাগে আসছে, তারপরে এনএসআই তে আসছে, ঠিক আছে, তারপর দেখেন দুদকে আসছে, দুর্নীতি দমন কমিশন, কত জায়গায় আসছে একটা কোশ্চেন। মানে রিপিট দেখছেন কি পরিমাণ রিপিট হচ্ছে, মান সহ রিপিট হচ্ছে। কিন্তু আপনি যদি এই অঙ্কের ক্যাটাগরি মনে রাখেন, মান চেঞ্জ করে দিলে তো কোনো সমস্যা নাই, বুঝতেছেন? তো এটার আনসার করেন সবাই একটু দ্রুত। তাহলে এবার কিন্তু দুইটা সংখ্যার গুণফল সরাসরি দিয়েই দিচ্ছে, এমন গসাগু দেওয়া আছে, সংখ্যা দুটি লসাগু কত, লসাগু কত। ওকে, তার মানে একবার আমরা কি বলতে পারতেছি, এটারও যদি আমরা 15 দ্বারা ভাগ করি তাহলে তো আনসার হয়ে যাচ্ছে। কারণ দেখেন এখানে হচ্ছে আমরা জানি গসাগু ইন্টু লসাগু সমান সমান একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা, মানে দুইটা সংখ্যার গুণফল। এবার দুইটা সংখ্যার গুণফল সরাসরি ওরা দিয়ে দিচ্ছে 3375। তাহলে কি আমাদের গসাগুর মান দেওয়া আছে কত? গসাগুর মান দেওয়া আছে 15, ঠিক আছে। তাহলে লসাগু বের করতে বলছে, তাহলে লসাগু বের করলে কি সরাসরি ভাগ করে দিব না, যে 3375 ভাগ হচ্ছে 15, 15 দুগুণে 30, থাকে 3 5, আবার 15 দুগুণে 30, 7 5, 5 15 75, কাটাকাটি করলে 225। তাহলে 225 কোথায় আছে? 225 অপশন কতে আছে, অপশন কতে আছে, তাহলে অপশন কয় হচ্ছে কি সঠিক আনসার। এই তো সবাই আনসার দিয়েছে, তুলি সঠিক আনসার করছে, আন্না হিল, সীমা খাতুন, সীমা খান, সামির রাকিব, সবাই সঠিক আনসার দিয়েছেন সবাই। হ্যাঁ, 3375 আমরা 15 দ্বারা ভাগ করলে এই আনসারটা পেয়ে যাব। ওকে, তারপরে দেখেন এটা আনসার করেন, দুইটি সংখ্যার গুণফল এত, সংখ্যা দুটি গসাগু এত হলে তাদের লসাগু। দেখছেন এই যে প্রশ্নগুলো দিছি, সহজ প্রশ্ন, সহজ প্রশ্ন, কিন্তু এইগুলা কেন উল্লেখ করলাম? আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি যে লসাগু গসাগু থেকে আসলে সহজ প্রশ্নগুলো আসে এবং বিভিন্ন পরীক্ষায় আসে। দেখছিলেন যে আপনারা সহকারী, যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায়ও এই সেম ক্যাটাগরি কোশ্চেন আসে, জাস্ট মানটা চেঞ্জ করে দিছে প্রিয় ভাই বোনেরা। সো পড়বেন, অনেক বেশি পড়ার দরকার নেই, একটু অ্যানালাইসিস করে পড়েন। আপনি অ্যানালাইসিস না করতে পারলে আমরা অ্যানালাইসিস করে দিচ্ছি, এইগুলা পড়েন। দেখেন আপনারা জানেন যে খায়রুল বেসিক ম্যাথ আছে, খায়রুল অ্যাডভান্স ম্যাথ আছে, ঠিক আছে, কত ম্যাথ বই আছে, অভাব নেই। আপনি কি সব পড়া পারবেন? এগুলো আমাদের পড়া শেষ, এগুলো আমরা পারি, কিন্তু আপনি তো পারবেন না ভাই। আপনার জন্য আমরা অ্যানালাইসিস করে দিতেছি, যেগুলো দিতেছি এগুলো পড়েন। এরপরে যদি আপনি হ্যাঁ এগুলো পারতেছেন, এরপরে আপনি আস্তে 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 আপনি ঝুলি বড় করেন, আপনি আরো আরো কিছু শিখেন।
হচ্ছে এটা আনসার করেন একটু দ্রুত সবাই। তো দেখেন এটা সবাই পারবেন, এটা আমরা জানি যে 1536 যদি আমরা 16 দ্বারা ভাগ করি তাহলে আনসার হয়ে যাবে 1536 ভাগ হচ্ছে 16। 16 দ্বারা ভাগ করলে যত আসে ঠিক আছে ততই আনসার। তাহলে 9 9 বার দিলে হচ্ছে 160 144 144 হচ্ছে 9 36, তারপরে 6 96, তাহলে 96 হবে এটা সঠিক আনসার। হুম, ওকে, এই তো সবাই সঠিক আনসার দিচ্ছেন, সবাই সঠিক আনসার দিচ্ছেন প্রিয় ভাই বোনেরা। এবার আছেন বলছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে এত এবং এত, একটি সংখ্যা 66 হলে অপর সংখ্যাটি কত? এটাও আপনারা পাবেন, দেখেন খাদ্য অধিদপ্তর আসছে, ঠিক আছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছে, ঠিক আছে, ওই যে মিটার রিডার যেগুলো আছে ঠিক আছে বৈদ্যুতিক ইয়াতে ওইখানে আসছে। কত সহজ প্রশ্ন। এবার কি করবেন, গসাগুর মান দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, দুইটা গুণ করবেন। তাহলে আমরা জানি গসাগু ইন্টু লসাগু, লসাগু সমান সমান হচ্ছে একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা, অপর সংখ্যা। ওকে, তাহলে 660 এটা যদি আমরা এটা কাটি তাহলে হয় 10, 10 দ্বারা 2 এর গুণ করলে হয় 20, অর্থাৎ এটার আনসার হচ্ছে 20, যা আমাদের অপশন কতে আছে, অপশন কতে আছে, ঠিক আছে। ওকে, সেম সেম কোশ্চেন, ঠিক আছে, যে দুটি সংখ্যার গসাগু এত লসাগু এত এবং একটি সংখ্যা এত হলে অপরটি কত, এটা কোথায় আসছে দেখেন 32তম বিসিএস পরীক্ষায় আসছে, 32তম বিসিএস, তার মানে কি এগুলার কোনো ইম্পর্টেন্স নাই? অবশ্যই আছে, অনেক 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 বেশি ইম্পর্টেন্স এগুলো, ঠিক আছে, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলোর ইম্পর্টেন্স আছে। এটা সবাই পারবেন, এটা সবাই পারবেন, একটু দ্রুত আনসার করেন প্রিয় ভাই বোনেরা, একটু দ্রুত আনসার করবেন। কত কত কোশ্চেন দেখছেন, যে আপনারা হচ্ছে অনেক জায়গায় অনেক প্ল্যাটফর্মে হচ্ছে লাইভ ক্লাস করেন, দেখবেন কোন প্ল্যাটফর্ম আমাদের থেকে বেশি কোশ্চেন পড়ায় কিনা কেউ, কোন প্ল্যাটফর্মই পড়ায় না। এখন হয়তো বা আমাদের লাইভ দেখে দেখে পড়াইতে পারে, তবে সেটা আপনাদের জন্য ভালো, আমরা চাই সবাই পড়াক, সবাই পড়াক আপনাদেরকে। 72, 72 কত হচ্ছে, ফাহিমা আহমেদ, পাপ্পু, তারপর হচ্ছে তৌহিদা, বুলবুল, এই তো পূর্ণা আক্তার, এই সবাই সঠিক অ্যান্সার দিচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড। সীমা খান, আল রাহা বুইয়ান, এই তো সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন, ঠিক আছে। তো এখানে কি করব, এখানে হচ্ছে আমরা 11 গুণন 770 ভাগ করে দিব 275 দ্বারা, এই তো হয়ে গেছে। 11 কাটলে 11 দুগুণে 22, 5 11 15 25, তাহলে 25 দ্বারা যদি কাটি 3 25 75, 2 আচ্ছা 320 নাকি কত আসে, 300 308 এর মতো আসবে, ঠিক আছে, কাটাকাটি করলে দেখবেন 18 আসবে, 22 5 5 5 25, ঠিক আছে, 25 দ্বারা কাটলে 5, সরি 2575 শূন্য, ঠিক আছে 8 25 200, তাহলে এখানে হচ্ছে আমাদের 308, যা হচ্ছে আমাদের অপশন ঘতে আছে, ঠিক আছে, অপশন ঘ হচ্ছে কি সঠিক অ্যান্সার। তারপরে এটা দেখেন সেম কোশ্চেন, ঠিক আছে, সেম সেম কোশ্চেন, যে দুটি সংখ্যার গসাগু এত লসাগু এত, একটি সংখ্যা এত হলে অপরটি কত। দেখেন এটাও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসে, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছে, তো এটা কি করবেন, গসাগু ইনটু হচ্ছে কত লসাগু, ভাগ হচ্ছে কি একটি সংখ্যা, একটি সংখ্যা, গুণ করে দিলে কত আসে 4, 4 দ্বারা কাটলে বসে 3 4 12 6, 36, 36 আমাদের কোথায় আছে, 36 আমাদের অপশন ঘতে আছে, তাহলে অপশন গ হচ্ছে কি সঠিক আনসার। ওকে, এবার দেখেন, এবার অনুপাতের অঙ্ক দিচ্ছে, যে কোশ্চেনটা হচ্ছে 38তম বিসিএস এ প্রিলিতে আসছে এবং বাংলাদেশ ব্যাংকের অফিসার জেনারেলে আসছে, বলছে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 2:3 এবং গসাগু হচ্ছে 4 হলে বৃহত্তম সংখ্যাটি কত। এটা দেখি কে কে পারেন, অপশন ক 6, গ 12, ঘ 4, ঘ হচ্ছে 16।
দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, ঠিক আছে? গসাগু এত হলে বৃহত্তম সংখ্যাটি কত? দ্রুত 78। আমরা যেগুলো ডাকবেন ক্লাস শেষে দেখব। একটা স্লাইড আছে। হ্যাঁ, দেখেন এই অঙ্কগুলো কি করবেন, আপনি গুণ করেন, ঠিক আছে? এই গসাগু দ্বারা যদি আমরা 2 এর গুণ করি তাহলে হচ্ছে 8, এই গসাগু দ্বারা যদি 3 এর গুণ করি তাহলে হচ্ছে 12। তাহলে এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, হ্যাঁ, এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, আর এটা হচ্ছে কি বৃহত্তম সংখ্যা, এটা হচ্ছে কি বৃহত্তম সংখ্যা। তাহলে এটা ক্ষুদ্রতম, এটা হচ্ছে বৃহত্তম। তাহলে বৃহত্তম কত? 12। শেষ আনসার, ঠিক আছে? পরেরটা আনসার করেন দেখি কারা কারা পারতেছেন। বলছে দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 8 হলে সংখ্যা দুটি লসাগু কত? ঠিক আছে, সংখ্যা দুটি লসাগু কত? ওকে, পারবেন সবাই এটা, ঠিক আছে? সপ্তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং হচ্ছে সহকারী মাধ্যমিক সহকারী শিক্ষক পরীক্ষা আসছে 2016 সালে। সবাই একটু দ্রুত এটা একটু চিন্তা করবেন, ঠিক আছে? এখানে কিন্তু অন্য কিছু চাইছে। ওকে, তো দেখেন প্রিয় ভাই বোনেরা, এইটারও যদি আমরা বৃহত্তম সংখ্যাটা বাইর করি, এটার বৃহত্তম সংখ্যা, ঠিক আছে? তাহলে দেখেন গুণ করলে কত আসে? 5 8 40, ঠিক আছে? আবার 8 দ্বারা 6 এর গুণ করলে 6 8 48। তাহলে এই দুইটার আমরা লসাগু বাইর করি, লসাগু বাইর করি, ঠিক আছে? লসাগু যদি ভাগ বাইর করি তাহলে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 20 24, 2 দ্বারা দিলে হচ্ছে কত? 10 12, 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 5 6। ওকে, তাহলে 5 6 30 কিন্তু 60 60 120 120 2 গুণ করলে 240। অর্থাৎ সবগুলো সংখ্যা যদি আমরা গুণ করে নেই তাহলে হয়ে যাচ্ছে আমাদের 240 240। তো এই রকমের ক্লাস প্রতিদিন চান না আপনারা? যদি চান তাহলে দ্রুত চাই লিখেন, প্রতিদিন ইনশাল্লাহ ক্লাস হবে রাত 9টায়, ঠিক আছে? এরকম চ্যাপ্টার ফুল। আপনারা যদি বেশি এফোর্ট দেন, আমরা বেশি এফোর্ট দিয়ে হচ্ছে 2 মাসে হচ্ছে ফুল সিলেবাস শেষ করে দেব ম্যাথের। একেবারে যে খায়রুল বেসিক যে ম্যাথ বইটা আছে, এই ম্যাথ বইটা হচ্ছে ফার্স্ট টু লাস্ট সব শেষ করে দেব ইনশাআল্লাহ। যদি চান কমেন্টে চাই লেখেন দ্রুত। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। কই যান? আমরা হচ্ছে কোথাও বাইরে যাবেন নাকি? আমরা হচ্ছে আসলে আজকে আমরা স্যার কিন্তু দুর্দান্ত একটা ম্যাথ ক্লাস নিছে। যারা হচ্ছে 19তম নিবন্ধন, অনেকগুলো স্যার কিন্তু ম্যাথ পড়াইছে। 19তম নিবন্ধন পরীক্ষা যারা দিবেন, 19তম নিবন্ধন পরীক্ষা যারা দিবেন তারা হচ্ছে আমাদের 01963 28 72 86 এই নাম্বারে। এটা হচ্ছে আমাদের কোর্স ফি। এটা হচ্ছে বাংলা ক্লাস 40টি হবে, ইংরেজি ক্লাস বাংলা ক্লাস 40টি হবে, বাংলা ক্লাস হবে 40টি, বাংলা ক্লাস হবে 40টি, ইংরেজি ক্লাস 40টি, সাধারণ জ্ঞান ক্লাস 40টি, গণিত ক্লাস 40টি, ফাইনাল মডেল টেস্ট 10টি, ঠিক আছে? বাংলা বিষয়ভিত্তিক কোর্স ফি হচ্ছে কত? 2000। জেনারেল পার্টের কোর্স ফি হচ্ছে 2000। এখন ভর্তি হলে 999, এটাও দেওয়া লাগবে না, ঠিক আছে? 999 টাকা এটাও দেওয়া লাগবে না। আপনি যদি এখন ভর্তি হন 750 টাকা, ঠিক আছে? 750 টাকা এটাও দেওয়া লাগবে না দাদা। 750 টাকা এটাও দেওয়া লাগবে না দাদা। 750 টাকা আপনাকে এটাও দেওয়া লাগবে না। আপনি যদি এখন ভর্তি হন মাত্র হচ্ছে আপনি আহ 450 টাকা ভর্তি দিতে পারবেন যান। আর শুধু আজকে, গতকাল এটা আমরা অফার দিয়েছিলাম, আজকেও দিলাম যান, অনলি 450 টাকা, ঠিক আছে? এই সুযোগ আজকের পরে আমরা দিব না। জানি আমাকে অনেক বকাঝকা খাইতে হবে, কিন্তু এই নিয়ম আমরা কখনো দিই নাই। গতকাল আমরা দিছিলাম, আজকেও দিলাম যান, সর্বশেষ, একদম সর্বশেষ আজকেও আপনাদেরকে দিলাম যান। আপনারা ইনশাল্লাহ এই সুযোগটা কাজে লাগান। শুধু আপনারা হচ্ছে এই সুযোগটা শুধু কাজে লাগান, ঠিক আছে? এই সুযোগটা কাজে লাগান, ঠিক আছে? এই সুযোগটা শুধু কাজে লাগান। আহ রুনা খাতুন, সোনা স্যার কেমন আছেন? ঠিক আছে?
আপনি হচ্ছে কে কি কোন বিষয় থেকে পরীক্ষা দিবেন, ঠিক আছে? দেখেন, বাংলা ক্লাস 40টি, ইংরেজি ক্লাস 40টি, গণিত ক্লাস 40টি, সাধারণ জ্ঞান ক্লাস 40টি, 01963 28 75 86, ঠিক আছে? কোর্স ফি হচ্ছে 4,000 টাকা। এখন ভর্তি হইলে মাত্র আপনাকে 999 দেওয়া লাগবে না, মাত্র 450 টাকা দিলে কি আপনি হচ্ছে টোটাল টোটাল 250টা ক্লাস পাবেন, টোটাল 200 ক্লাস পাবেন, ঠিক আছে? সাথে একটা ইংলিশ বেসিক কোর্স পাবেন, বাংলা বেসিক কোর্স পাবেন, ইংলিশ বেসিক কোর্স পাবেন, বাংলা বেসিক কোর্স পাবেন, বিষয়ভিত্তিক প্লাস জেনারেল পার্টের 2টা ক্লাস পাবেন, ঠিক আছে? 01963 28 75 86, 01963 28 75 86, ঠিক আছে? 01963 28 75। লক্ষণ চন্দ্র বর্মন। বাইরে কোর্স ফি ছিল আপনার হচ্ছে 4,000 টাকা। 4,000 ছিল, আমরা বলছিলাম যে 400 কত, 450 না 500? 450 টাকা দিলে আমরা কি আপনাকে অ্যাড করবো, কিন্তু আপনি যে 100 টাকা বাড়াচ্ছেন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে তাহলে। দ্রুত করতে হবে, দ্রুত দ্রুত। আমরা কিন্তু লাইভ কেটে দেবো এখন। 450 টাকা দিলে কি আমরা অ্যাড করে দেবো, ঠিক আছে? 096 3 28 75 86 টু এইট। আচ্ছা আচ্ছা, 28 থেকে টাকা আসছে, 29 থেকে টাকা আসছে, 89 থেকে টাকা আসছে, 49 থেকে টাকা আসছে, 79 থেকে টাকা আসছে, 78 থেকে টাকা আসছে, 29 থেকে টাকা আসছে, মোসের হোসেন মুয়াজ, মুয়াজ, মুআজ আপু, আপনি হচ্ছে আপনার নাম, থানা, জেলা সবকিছু পাঠাই দেন, ঠিক আছে? দ্রুত দ্রুত করতে হবে, দ্রুত। 450 টাকা দিলে কি আপনি অ্যাড হইতে পারবেন, দ্রুত করতে হবে। বাংলা ক্লাস 40টি, ইংরেজি ক্লাস 40টি, সাধারণ ক্লাস 40টি, গণিত ক্লাস 40টি। আমি আপনাদেরকে আরেকটা শুরু করে দেই। আহ ব্যবস্থাপনা থেকে স্যার, ব্যবস্থাপনা থেকে স্যার, কিছু কিছু সংস্কৃতি পিডিএফ। আচ্ছা, ভালো, যারা শেয়ার করছেন, যারা শেয়ার করেছেন তারা হচ্ছে এই জায়গায় পিডিএফ গুলো পাবেন, যারা শেয়ার করেছেন, যারা আজকে লাইভে শেয়ার করেছেন। 0101703 77 88 79, এই নাম্বার নক দেন। বিষয়ভিত্তিক পিডিএফ গুলো পেয়ে যাবেন, এই নাম্বার নক দেন। বিষয় ভিত্তিক পিডিএফ গুলো পেয়ে যাবেন। বিষয়ভিত্তিক বিষয়ভিত্তিক বইগুলো পেয়ে যাবেন, এই নাম্বার নক দেন। যারা 10টা করে শেয়ার করছিলেন তারা এই নাম্বার নক দেন, পেয়ে যাবে, ঠিক আছে? এই নাম্বার নক দিয়ে পেয়ে যাবেন। 01703 77 88, এই নাম্বার নক দেন, এই নাম্বার নক দিলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। 01703 77 88, 01703 77 88, এই নাম্বার নক দিলেই বিষয়ভিত্তিক যারা 10টা শেয়ার করছেন তারাই পাবেন, যারা 10টা শেয়ার করছেন তারাই পাবেন, ঠিক আছে? বিষয়ভিত্তিক পিডিএফ গুলো পেয়ে যাবেন, বিষয়ভিত্তিক পিডিএফ গুলো পেয়ে যাবেন, ঠিক আছে? আর যারা হচ্ছে ভর্তি হতে চান তারা হচ্ছে চাইলে এই নাম্বারে টাকা পাঠাতে পারে, ঠিক আছে? 01703 77 88, এই নাম্বার হচ্ছে 450 টাকা পাঠায় আপনি কল দিবেন, 450 টাকা পাঠায় কি দিবেন, কল দিবেন, ঠিক আছে? তাইলে হয়ে যাবে। বিষয়ভিত্তিক পিডিএফ গুলো এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? সবাই একটু মেসেজ দেন এখানে, এটাই এটাই ভর্তি হইতে এই নাম্বারটাই। আচ্ছা, জি জি জি, আমি আরেকটা সুযোগ দেই। আপনার কাছে যদি, কারোর কাছে যদি মনে হয় যে এখন যদি, ঠিক আছে, বিকাশে 100 টাকা অথবা 200 টাকা অথবা 300 টাকা বিকাশ যদি থাকে, আপনি একটা কাজ করতে পারেন, ঠিক আছে? 01703 77 88 এই নাম্বারে পাঠিয়ে দেন, আমরা আপনাকে অফারটি দিয়ে দেবো। যান, এই 400 টাকার অফারটা পেয়ে যাবেন। 100 টাকা, 200 টাকা, 300 টাকা, আপনার বিকাশ যদি 100, 200, 300 যাই থাকে আপনি পাঠিয়ে দেন, আপনি অফারটি পেয়ে যাবেন। 01703 77 88, এটা এটা বিকাশ নগদ রকেট, এটা হচ্ছে বিকাশ নগদ রকেট, এটা হচ্ছে বিকাশ নগদ রকেট প্লাস বিষয়ভিত্তিক পিডিএফ পাবেন। এটা হচ্ছে বিকাশ নগদ রকেট প্লাস এটা হচ্ছে বিষয়ভিত্তিক পিডিএফ পেয়ে যাবেন। আপনার কাছে 100 টাকাও থাকে, আপনি আমাদের 19তম নিবন্ধন কোর্সটা পেয়ে যাবেন। 200 টাকাও যদি থাকে পাঠাই দেন, এই নাম্বারে 200 টাকা যদি পাঠাই দেন 19তম নিবন্ধন কোর্সটা পেয়ে যাবেন। 300 টাকাও যদি থাকে আপনি পাঠাই দেন, 19তম নিবন্ধন কোর্সটা পেয়ে যাবেন। 400 টাকাও যদি থাকে আপনি পাঠাই দেন, আপনি 19তম নিবন্ধন কোর্সটা পেয়ে যাবেন। 19তম নিবন্ধনের কোর্সটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে?
দ্রুত করতে হবে প্রিয় ভাই বোনেরা, দ্রুত করতে হবে। দ্রুত করতে হবে। হুম, সমস্যা নাই। আমরা কিন্তু লাইভটা এখন কেটে দিব, লাইভটা কিন্তু এখন কেটে দিব। যারা বিষয়ভিত্তিক পিডিএফ পান নাই, এখন নক দিয়ে পেয়ে যাবেন। হ্যাঁ, যারা বিষয়ভিত্তিক পিডিএফ চান তারা এখন নক দেন। যারা বিষয়ভিত্তিক 10টা শেয়ার করেছেন, 10টা শেয়ার করে যারা বিষয়ভিত্তিক পিডিএফ চান তারা নক দেন। যারা বিষয়ভিত্তিক পিডিএফ চান তারা এখন নক দেন। আর লেখা পাইছে না, দিছি এটা, ভাবতাছি। পোস্ট করছে ভাই, এজেন্সি দিয়ে দেন। পোস্ট করছে তো। ভাই জানি কেমন। লাগে এখনো না।